বুঝতে পারছি ও আমার কানে জিনিস বিক্রি করে কি করেছে ও। বৌদি তোমার কানের জিনিস বিক্রি করে দিয়েছে মানে? হ্যাঁ ভাই, আমার কানের জিনিস দুটো মায়ের বাড়িতে ছিল, আমাকে ছাগল কেনার নাম করে ওখান থেকে জিনিস দুটো নিয়ে আসা করাইলো। জিনিস দুটো নিয়ে এসে আমি ওর হাতে দিলাম, ও বললো কালকে ছাগল কিনে আনবো। তা আমি বললাম দেখো তুমি ছাগল কিনে আনলে না, ও বললো ছাগলের নিমোনিয়া নাকি হয়েছে, 2 দিন পরে ছাগল দেবে বললো। এই বলে ভাই আমার সাথে কি যে কি করলো আমি তো কিছু বুঝলাম না। রাতের বেলায় ও আমাকে বললো আমি গান শুনতে গেছি ভাই, তা সেই যে গান শুনতে গেল এখনো বাড়ি এলো না ভাই। আমি কি করবো এখন কিছু বুঝতে পারছি না ভাই। তা হ্যাঁ ভাই, কোন মেয়েটাকে নিয়ে গেছে, কোন পাড়ার মেয়েকে নিয়ে গেছে, সেসব খবর কি জানো ভাই তুমি? মেয়েটাকে আমি চিনি বৌদি, মেয়েটার স্বামীকেও আমি চিনি। কে ভাই একটু বলো তো ভাই, কে সেই মেয়ে? ওর স্বামীটা বয়স্ক করে, ওর স্বামীর নাম হচ্ছে দিলীপ। আর ওর বউটা তোমার মতনই ওইরকমই ইয়াং বয়সের মেয়ে, বয়স বেশি হবে না, ওই 25-26 বছর এরকম বয়স হবে। তাহলে তুমি দেখো ভাই আমার স্বামী আমার সাথে কিরকম বিশ্বাসঘাতকতা করে আমার সংসার ভেঙে দিয়ে পর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমার কি যে হবে ভাই? তোমার আবার কি হবে বৌদি, তুমি তো কোনো অন্যায় করনি, তুমি তো কোনো পাপ করনি। যে পাপ করেছে, যে অন্যায় করেছে সে সাজা ভুগবে, মাথার উপরে ভগবান আছে, এমনি এমনি হয়ে যাবে নাকি? সব জিনিসের একটা সাজা থাকে, সাজা তো সে পাবেই, সে যদি এরকম অন্যায় কাজ করে থাকে। তাহলে এখন আমি কি করব ভাই বলো? কেঁদো না বৌদি, কেঁদো না, আমি যা বলছি এখন শুনো। তোমার বাবা মাকে তোমার বাড়িতে ডাকো, আর এই সমস্ত কথা খুলে বলো, ঠিক আছে? আমাদের গ্রামে তো প্রধান সাহেব আছে, প্রধানকে এই সব বিষয়ে জানাও, সে কি বিচার করে দেখো। ঠিকই বলেছো ভাই তুমি, আমার বাবা মাকে আমি বাড়ি গিয়ে ফোন করছি, তাদেরকে এই সমস্ত কথা বলছি। বলো বৌদি, তোমার বাবা মাকে গিয়ে বলো, তুমি মন খারাপ করো না, আমিও দেখছি, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে আমি কি কদর করতে পারি। বেশ ভাই বেশ, একটু উপকার করো ভাই, নাহলে আমার সংসারটা পুরো একবারে বানের জলে ভেসে যাবে ভাই, ওখানে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই। একটু উপকার করো, আমার স্বামীকে যেমন করি হোক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো ভাই। চোখের জলে আর বুক ভাসিও না বৌদি, তোমার স্বামী যদি তোমার হয়ে থাকে সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে, তুমি একদম মন খারাপ করো না। তুমি বাড়ি যাও, তোমার মা বাবাকে ডাকো, আর এই সমস্ত কথা বলো, আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। ও মা গো, আমার কি সর্বনাশ হইল